হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। বলো বলো, তোমাকে দেখিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। চাটা দেখাও। এই যে আমরা বসে গেছি লিকার চা নিয়ে দুজনে মিলে। সকালবেলা আর তোমার পেছনে দেখো কত জবা ফুল ফুটেছে, টগর ফুল ফুটেছে, কি সুন্দর দেখাচ্ছে তোমার মাথার পেছনে, বুঝলে? তো আমরা এখন চা খাচ্ছি। আর এইদিকে দেখো আজকে কি হবে, লাউ ঘন্ট হবে। আর সেই লাউয়ের খোসাটাকে কাল কুচিয়ে রেখেছি, এইভাবে এখন উচ্ছে দিয়ে ভাজা করব। কারা এরকম লাউয়ের খোসা ভাজা খাও? আমি লাউয়ের খোসা হলে পরেই লাউয়ের খোসাটাকে কুচিয়ে এমনিতেও ভাজা করে খাই, আজকে একটু উচ্ছে দিয়ে ভাজা করে খাবো। ও এটাকে আবার আজকে ঢেলে রেখে দিচ্ছে, বলছে আজ না, এটা কাল হবে। কাল ডক্টর দেখাতে গিয়ে আর লাঞ্চ করতে পারিনি বাড়িতে, তার জন্যে কাল তো খুব সুন্দর করে শুক্তো করেছিলাম, সেই শুক্তো রয়ে গেছে। শুক্রবার ছিল, বড় আলুর তরকারি হয়েছিল, সেটা রয়ে গেছে। তার জন্য ও বলছে আজকে আর এই ভাজাটা করতে হবে না। আর আমার বড় ছেলের জন্য পটলের খোসা বাটা খেতে ভালোবাসে, সেইটা রেডি করা রয়েছে। তাই ও বললো যে আজ আর এটা করতে হবে না, এটা আবার কাল হবে। তা সকাল সকাল তোমাদের কিছু খাবার আয়োজনের ব্যবস্থা দেখিয়ে দিলাম। ও ওই বাড়িতে খাবার দিতে গিয়ে এইগুলো নিয়ে এসছে। কোথার থেকে এগুলো জোগাড় করলে গো? কত নিল? 50 টাকা নিয়েছি। দুটো 50 টাকা হলে ঠিক আছে, একটা 50 টাকা হলে লস। এগুলোতে কি করবে বলো একটু? বৃক্ষরোপণ। এগুলোতে কেটে মুখটা গাছ বসানো হবে। একটায় আম গাছ আর একটায় জাম গাছ। ভালোই করেছো না? আরতিও বলেছে যে নাকি ও এরকম করে করে আর কি, ভালোই হবে। আমাদের একটা এর মধ্যে যেন কি গাছ আছে, ওই জবা গাছটা আছে। ওই জবা গাছ তুলে ফেলো। হ্যাঁ, একই রকমের। ঠিক আছে। ব্রেকফাস্ট। আর এই যে ওর ব্রেকফাস্ট, কথা বললে শুনবে না সব। আর চিকেন বানিয়ে নিয়ে এলাম। বড়ো ছেলে নিয়ে যাবে ডালিয়া, আর ছোটো ছেলে বড়ো ছেলে রাখবে চিকেন। আর দিকে রান্নাও আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চের ডাল ভাত ডিম সেগুলো হয়ে গেছে। এই যে ওর থালা দিয়েছি, এটা হচ্ছে পটলের খোসা বাটা, এটা লাউ ঘন্ট। এদিকে কাল আমরা খাইনি দুপুরবেলা, কালকে শুক্তো দেখো রয়ে গেছে। আমরা তো কালকে খাইনি শুক্তো, কালকের বড় আলুর তরকারি, আজকের আবার ডিম হয়েছে সেটা। আর আমি এদিকে একটুখানি ভাত নিয়েছি, শুক্তোটা দিয়ে খাবো। ডালিয়া নিয়েছি, বড় ছেলের জন্য ডালিয়া করেছিলাম, সেই দিন আবার শুক্তো হওয়ার জন্য ওকে ভাত দিয়ে দিয়েছিলাম, সেই ডালিয়াটা খাবো। সঙ্গে লাউ ঘন্ট নিয়েছি। আর কি কি খাবো এখন জানি না, আরও তো কত কিছু খাবারের। লাঞ্চ করতে বসে ও আজ শুক্তোর প্রশংসা এত করতে শুরু করলো যে অনেক কিছুই বললো। পুরো ওর মায়ের কথাই মনে পড়ে যাচ্ছে, কারণ ওর মা এরকম করেই নাকি ঠিক শুক্তো বানাতেন। সত্যি আমার শাশুড়ি মা খুব ভালো বানাতেন, তবে আজকে শুক্তোটাও ভালো হয়েছে, এটাও ঠিক সত্যি। যাই হোক, এতটাই ও এমন করে বলছিল যে খারাপই লাগছিল, এক এক সময় মনটা খারাপ হয়ে যাচ্ছিল আর কি। তাই তোমাদের এখানে কথাগুলোকে একটু ভয়েস ওভার দিয়ে দিলাম। আজ লাঞ্চ করতে বসে অনেকক্ষণ ধরে অনেক কথা বলে বলে ও খাচ্ছিল, এটাই আর কি। ডালিয়া ডালিয়া কিন্তু আমার ভালোই লাগে। একটা বড়া খাই, বলো খাবো? অ্যাসিড হয় না? একবার তো গেলে কি হবে, তাও ভয় লাগে। এটার মধ্যে কোনো ভাত বেশি নেন। খেলা এবার খাচ্ছি আমি বাটা, পটল খোসার বাটা, পটল খোসা বাটা। আমি আজকে আর খেতে না, আগে শুক্তো খেতে হবে না। বাহ, দারুণ খাওয়া খেলাম। আমি বাটাটা খেতে পারলাম না, ডিমের ঝোল, ডালিয়া খেতে হচ্ছে।
ডালিয়াটা না খেলে নষ্ট হবে বাবু। আজকের ডালিয়া আবার আমাকে কালকেও খেতে হবে। এটা আগের দিনেরটা খেলাম তুমি আর আমি মিলে। ভালো করে বানাবো।